যে ম্যারিনেট করে কিন্তু মুরগি ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। আমি এটা কষানো এখন কষানো হচ্ছে ভালো মতো। রান্নাটা কে তুই রান্নাস বেটা? ওই বাড়ির মধ্যে রান্না কে? এই বড় আন্টির রেসিপি মোরগ পোলাও রান্না চলছে। এই কি খেলে আরে গুঁড়া দুধ ঢেলে দেওয়া হচ্ছে এখন। এটা উঠাইছে না? করবো তো। উঠাও একটা মাটি পড়বো ওদিকে আর সামনে উঠাও। এই যে আমরা মাটির বড় চুলায় রান্না করব এখন। রান্না অলরেডি শুরু হয়ে গেছে। এই যে বাসাতে আমরা উঠেছি, এখান থেকে এখানেই আমরা থাকছি, কিন্তু আজকে যেহেতু একটু বেশি করে আয়োজন করা হচ্ছে, কেউ ওই যে রান্নার অভিনয় করবে, তো সেটা আমাদের দেখাতে হবে। এইখানে কিন্তু অলরেডি তুলে দিয়েছে, আমাকে ডাকে নাই বাবা। ডাকাত মেরে ভালো একেবারে, বুঝছেন? ডাকাত মেরে ভালো। আচ্ছা, এই রান্নার কাজ চলছে আমাদের। এই যে মাটির চুলাও না, এটা লোহার চুলা, কিন্তু কাঠে আগুন দিয়ে রান্না করা হচ্ছে বড় একটা ডেকের ভিতরে। আমাদের ওই যে মূলত মূল শেফ হিসেবে কাজ করছে আমাদের বড় আন্টি এবং হেড বাবুর্চি আর হেল্পার বাবুর্চি হজম আন্টি। আর সবচেয়ে বড় হেল্পার ওই যে সাথে থাকতে হয় আর কি, তার কাজকর্ম নাই, দিছে যে তুমি কাজ করে খাও, সে চেষ্টা করছে, মানে নাড়া দেওয়ার চেষ্টা করছে শুধু। আর সাথে দুই একজন ছাও পোশাক আছে, এরা আর একজন মোবাইল দেখে সময় কাটাচ্ছে। উনি ভালো রান্না করে, কিন্তু আজকে ওখানে যাচ্ছে না। এই পানি দিয়ে দিও। জুয়েল ভাই তো ভালো রান্না করতে পারে। এই হচ্ছে অবস্থা, সুন্দর। আজকে একটু বাতাস আসছে, এটা একটু ভালো লাগতেছে। অনেক গরম আসলে এলাকায়। আর এইখানে কিন্তু আমরা যে ওই বাসা থেকে বের হয়ে এই বাড়ির মানুষজনের কাছে চলে আসছি আমরা। ওনাদের চুলাতেই আসলে রান্না হচ্ছে। আর এখানে যে মুরগি, তারপরে ওই যে কি বলে হাঁস, সবই আছে। মানে গ্রামে একটু ঠান্ডা থাকলে আরো আরাম করতে পারতাম, আনন্দ করতে পারতাম। ও আবার ওনার ভয়ও লাগে, উনি রাঁধুনি কিন্তু ভয় লাগে ওনার। উনি ভয়ে রান্না করবে আর কি। আর একজন কি করে মোবাইলে বসে বসে? একজনকে এখানে কল লাগাইছে, একজনকে এখানে কল লাগাইছে। ও বাবা, দুইটাতে কল লাগাইছে। মনে ভাবতেছো মানে আমি আজিরা বসে আছি? না তা না, তুমি গাছতলায় বসে আছো। বুঝতো তুমি ভাই, তোমার যে কাজ আমি তো বুঝতেছি। আসসালামু আলাইকুম। আম্মু কই? এইখানে যে একটা মেশিন, এটা কিন্তু ধান ভাঙে আর কি, বলে ধান ভাঙে, ধান বানে আর কি। ধান গাছ থেকে ধানগুলো সারানো হয়। এই তো এটা আনন্দ, পিকনিকের মতো হচ্ছে কিন্তু আন্টি। এটা আমাদের এটা পিকনিকের মতো হচ্ছে, এবং একটু বড় হয়ে গেছে। ছোট আকারে হইলে জোলামানি বলতাম, চড়ুই ভাতি বলতে পারতাম, কিন্তু এটা বড় হয়ে গেছে, বড় আয়োজন। ভিডিও কল দিছি দেখানোর জন্য, দাও। হ্যাঁ হ্যাঁ, এগুলো কিন্তু সেটাই তো। আমারও তো তাই, আমি তো বললাম বড় ছিল দেখি এদিকে ঢুকা যায়। ওনাটা আমি ছোট বাবু চিংড়ি করতেছে রে আন্টি। রান্না চলতেছে, মানে আপনি তো সবকিছু বলে দিচ্ছেন না? এটা আপনার হেল্পার হিসেবে শুধু নাড়ানাড়ি করছে, আর তো কোনো কাজ নেই তার। আপনার কি কাজ? হ্যাঁ, আপনার কি কাজ? আমি কে? ভিডিও আপনি কি? আমি তো ব্যাকগ্রাউন্ড আছে, আমার তো চেহারা নাই। না, দোকানে একজন হাতে দেন, আপনি কাম করেন। আপনি কি ভিতরে লাকড়ি ঢুকাবেন? এই যে দেখি দেখি, না, খালি পটপটানি বাঙ্গাল। খোলা খোলা বড় আন্টির রেসিপি মোরগ পোলাও রান্না চলছে। বড় আন্টির রেসিপিতে আমরা মোরগ পোলাও রান্না করছি। আর শেফ হিসেবে কন্ট্যাক্ট করতে চাইলে তার সাথে কন্ট্যাক্ট করে দিবেন, কন্ট্যাক্ট করবেন, উনি কথা বলে ঠিকঠাক করবে। আপনার এক বেলা রান্নার জন্য আপনার 3-4 লাখ টাকা লাগে, ঠিক আছে? বাপরে, আপনি কিন্তু আবার বুঝলাম, বাপরে পেলেন মানে কি আপনি 1 লাখ দিয়ে
আপনারও 3 লাখ দিব আপনাকে। আপনি তো আমার উপর আজকে হবেন না। হ্যাঁ, তাহলে আপনি চিন্তা না করছেন, আপনার পেছে এটা, আপনার ওটা ওটাই। আপাতত 3 লাখ। আপনি আমার 1 লাখ দিয়েন, এটা আপাতত 1 লাখ। আই রুপা। এরপরে কি দিবেন এটার মধ্যে? এটার মধ্যে আপনারা কাটা দেবেন। না তোমরা তো হতে পারি। আন্টি এটা ঘি এরপরে ঘি দেওয়া হবে না? না কি আপনারা ঘি পরে দাঁড়ান বেরেস্তা আগে মশলাটা কষা। এটা ভালো করে কষাতে হবে। না বেরেস্তা এরপরে লবণ দিয়ে দিই। বেরেস্তা তৈরি করা আছে, এই যে বেরেস্তা তৈরি করা আছে, এই বেরেস্তা তৈরি করা আছে। মোরগ পোলাও রান্না সরাসরি দেখছি আজকে আমি, এই প্রথমবারের মতো। এর আগে শুধু খেয়েছি কিভাবে রান্না হয়, আজকে আমি প্রথমবারের মতো দেখছি। সমস্যা মশলাটা একটু তো জড়াইছে না। এই যে বেরেস্তা দিন এরা দেন। তাহলে এই যে এই যে টক দই দেন আখাইতে হবে। অক্টোবরের সময় আমরা আসতাম, তাহলে এই পীরগঞ্জ ঠাকুরগাঁওকে আমরা ভালো মতো উপভোগ করতে পারতাম। আর একটা বিষয় একটু বলি, যদিও বেশি মানুষের সাথে মিশি নাই, এখানে এসে 2-3 জন 5 জন মিশলাম। পীরগঞ্জ ঠাকুরগাঁওর মানুষ কিন্তু অসাধারণ, অন্যরকম ভালো, এবং তারা খুবই আন্তরিক, খুবই হেল্পফুল, এবং মনে হয় যে একটা পরিচিত মানুষ, মানে হঠাৎ দেখা হলো, কথা হলো, একদম পরিচিত মানুষের মতো। এই জন্য আমি কখনো সুযোগ পেলে আবারও ঠাকুরগাঁও, পীরগঞ্জ বা দিনাজপুর এসব এলাকা আবার আসবো। আমরা এখন রান্নার কাছে চলে যাচ্ছি আবার। এই পুরো রান্নাটাই আমি আপনাদেরকে দেখাবো। এখনো বেরেস্তা দেওয়া হয়েছে না? দেওয়া হয়নি এখনো। বেরেস্তা দিছি বাবা। আদা রসুন এগুলো দিয়ে মানে মাখানো হচ্ছে। আচ্ছা আন্টি, এখানে কি কি আইটেম অলরেডি দেওয়া হয়েছে বলতে পারবেন? আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ, সাদা গোলমরিচ, বাদাম বাটা, পোস্ত দানা, তারপরে যে বাদাম বাটা তো বলছি, সাদা গোলমরিচ, দালচিনি এমনি দিচ্ছে, বাটা না। ঘি দিয়েছেন? ও, কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটা, অনেক ধরনের আইটেম দিয়ে এটাকে কি বলে মূল জিনিসটাকে? মোরগ পোলাও না, না। এটাকে কষাচ্ছে এখন। আচ্ছা, কষাইতেছে। মশলাটা কষাচ্ছে। এই জুয়েল ভাই তো ভালো ঘামছে কাজ করে, গরমে আগুনের তাপ না, অনেক তাপ ভাই, অনেক তাপ। আমি এমনি ঘেমে গেলাম। আমি তো ভাবে কাছে টাইমকে রাহুল দাদা ভাবে কিছু বুঝেন না, যে তাপ লাগতেছে মানে রিস্কি তো এগুলো এগুলো রিস্কি না সব। আমরা এই যে 48টা এটা কি করছি আমরা একটু জানো? এখন টক দই দিয়ে না মানে এটা কি মোরগ পোলাও। মোরগ পোলাও করবো, শাহী মোরগ পোলাও। শাহী মোরগ পোলাও। আমাদের যে এই আপু কিন্তু অনেক ভালো রান্না করতে পারে। জি, আমরা সবাই রান্না করতে পারি, যত ভালো রান্না করি তার থেকে বেশি ভালো রান্না করে খাই। ওই দেখেন আপনি, ওই যে আমি তো খালি খাইতে পারি। ভালো রান্না করে খাই মানে? মানে যত ভালো রান্না করি তার থেকে ভালো খাই। ও আচ্ছা, খাইতে পারে ভালো আর কি। আরে মতো ঠিক আছে, আমার ফোন দিয়ে বসাবো। হইতে থাকো। রান্না পড়া একটু পকড় লাগাই দিলে। না তো তবে জুয়েল ভাই খাটতেছে কিন্তু। ও আমাদের মাঝে যে আমাদের এক বড় ভাই চলে আসছে, আমাদের বড় ভাই চলে আসছে, উনিও দেখছে। লবণ টানেন একটু মাইকে। হ্যাঁ, 250 গ্রাম পুরো দিছি। অল্প লবণ দেবে। বুঝলাম না, শুনি কই গোসল করে পরে করবো আরে হ্যাঁ, এই যে এই তো জীবন, এই তো জীবন। গরম একটু মানে ঘামি, এই তো জীবন। বেশি কিছু করার নাই, ঘুরে বেড়াচ্ছি, সময়টা কাটাচ্ছি। ও এই যে এখন এটা কি বলে এটাকে? মাস্টার শেফ মুরগি রেডি করতেছি। এটা মুরগি পোলাও রেডি হচ্ছে, লবণ দিয়ে মাখায় রাখতে হবে, মেরিনেট, এটাকে মেরিনেট বলে, এবং টক দই লবণ দিয়ে মাখাচ্ছে। আর এই যে আমাদের আন্টি অনেক কষ্ট করছে, আমরা প্রায় অনেক মানুষ চলে আসছি, মানে একটা দল আর কি, মানে বিশাল দল। উনি শক্তি, ধৈর্য সব কিছু দিয়ে আমাদেরকে মানে ম্যানেজ করতেছে আর কি। আমরা তো দুষ্ট প্রকৃতির মানুষ, কিন্তু পারতেছে না, তা সহ্য করতে হইতেছে। একটু হাঁসের হাঁস দেখে আসি আমরা। এখানে ছোট্ট একটা পুকুরের মতো, আসলে পুকুর না ওরকম, মানে একটা খন্দ আর কি। এখানে হাঁসগুলো ঘুরে বেড়াচ্ছে, আর পুরো জায়গা জুড়ে ক্ষেত, ধান গাছ। গ্রামে এই যে একটা মজার বিষয়, কোনো ভয় ভীতি নেই, কি দারুণ খেলা খেলছে।
দর্শক মণ্ডলী, একটা নতুন বিষয় আপনাদের বলি। আমরা ছোটবেলা থেকে কিন্তু প্রবাদ শুনেছি আর কি, যে কুকুরের লেজ সোজা হয় না, কিন্তু এই একটা অদ্ভুত কুকুর আমরা পেয়েছি দেখতে। দেখেন লেজটা কিন্তু সোজা, কুকুরের লেজটা কিন্তু সোজা, মানে সোজা যে হয় না এটা কি ভুল প্রমাণিত হলো, এটা আপনারাই কমেন্টস করুন। এই কুকুরের লেজটা কিন্তু সোজা, বাঁকা হয়ে থাকে না। ও বুঝতে পারছে যে ওকে নিয়ে কথা বলছি। কুকুরের লেজও সোজা হয়, এটা কিন্তু সোজা লেজ, মাঝে বেশিরভাগ ক্ষেত্রে সোজা থাকে। এই কি খেলে কি খেলে, আরে কি খেলে, ও কিন্তু মজা পাচ্ছে, আবার ও ভয় পাচ্ছে না, মজা পাচ্ছে। বাবুটা মজা পাচ্ছে। মাটিতে কি অবস্থা, তুমি ভয় পাচ্ছ না? কি অবস্থা, কি অবস্থা, মজাও পাচ্ছে আবার। ওই যে ম্যারিনেট করে কিন্তু মুরগি ভিতরে দিয়ে দেওয়া হয়েছে, এখন কষানো হচ্ছে ভালো মতো। এই হচ্ছে রান্নার মূল বিষয়। ঘুরতে আসছি, রান্না করে খাচ্ছি, আন্টি আছে, সবাই মিলে পিকনিক করছি। এই যে আমার আম্মা বের হয়ে আসছে বাসা থেকে। আম্মা এখন রান্নার কাছে যাবে, অনেক গরম, এই গরমে অনেক কষ্ট সবার। সাবধানে সাবধানে, অনেক গরম, আমি বেশিক্ষণ থাকতে পারবেন না, ঘেমে যাবেন। ও মাংস ও প্রায় হয়ে গেছে, কিন্তু অনেক হিট, কিন্তু হ্যাঁ মাংস পরে ইয়ে হয়ে যাবে। এই যে এখন অনেকক্ষণ মুরগির মাংসটা অনেকক্ষণ তাপে দেওয়া হয়েছে, এখন এটা তুলে রাখা হবে, পরে পোলাওর সাথে এটা মিক্সার করা হবে। আর আমি কিন্তু রান্নার বিষয়ে খুব দক্ষ না, মানে রান্না অত জানি না, অথবা আমার সব কথায় আবার বিশ্বাস করলে চলবে না, কারণ সব আইটেমের বিষয়ে আমার তথ্য সঠিক নাও হতে পারে। হাঁস, ও হাঁসের বাচ্চা। কি অবস্থা তোমার, তুমি ভালো আছো? আয়ান, তুমি কি করো ওখানে? তুমি রান্না দেখছো না? আচ্ছা, তোমার ঠাকুর গায়ে এসে কেমন লাগছে? ভালো লাগছে, গরমটা একটু বেশি। গরম একটু বেশি, হ্যাঁ গরমের জন্য একটু অস্বস্তি লাগছে। আমরা এই যে চুলার পাড়ের এই পেছন সাইড থেকে দেখছি ওই রান্না হচ্ছে। আমাদের বড় ভাই কি রান্না ধরছে নাকি, রুবেল ভাই কাজ করছে নাকি? আর এইটা মিস করলাম আমি। মুরগি হয়ে গেছে না? ভালো, লবণ ঠিক আছে? বাচ্চা মুরগি, আপনার বুড়ো না? তোমাদের ঘরে কি আছে? তুমি রান্না করো না? এই যে সাবধান সাবধান সাবধান, লাগবে 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 লাগবে, রূপা পারবে না। কি করবো, আমি আসবো কি? আরে সব অদক্ষ লোকজন দিয়ে আমরা রান্না করছি। সামনে আনতে হবে, সামনে জল লিও না, বুঝছো? ছোলা পরে তো একটু কাটি করে কাট করে ওই জানছো যাও, এই যে উঠাইছে না, করবো তো। উঠাও একটা একটা মাটি পড়বো, দিকে আবার সামনে উঠাও। চামচ তো অনেক বড়, গলে যাবে কিন্তু কি প্লাস্টিকের, এটা গলে যাবে, জল নিয়ে না। প্লাস্টিকের, এটা কিন্তু গলে যাবে।
জল যত সম্ভব না উঠান যায়। আমাদের রান্নার কাজ কিন্তু এগিয়ে চলছে। এই শখে শখে কিন্তু রান্না করছে সবাই, অতএব খুব সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। কাজ করে জল লিছি জল। হ্যাঁ কাজ করলেই জোরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মুরগির এই রোস্টের যে এইটা মাংসগুলো তুলে রাখা হচ্ছে, এটা একদম বেশি রান্না করলে গলে যাবে, তুলে রাখা হচ্ছে, পরে পোলা রান্নার পরে পরে এটা দিয়ে দেওয়া হবে। আমরা আসলে নিজের হাতে রান্না করে আজকে মোরগ পোলা খাবো। গরমে অনেক কষ্ট হচ্ছে আমাদের। আচ্ছা এর জন্য আমি শর্ট নিতে পারি না। আনছিল তো ভালো পানি, পানির মধ্যে সব ওই যে ফুল পইরা এদের যে ইয়েটার পানি উঠাইছে ঠান্ডা, ফ্রিজের পানি ডিপ টিউবওয়েলের তো। পানি দিলে নিয়ে তো হয় এই সম্পই পানি দিলে আজকে বলে মাথা কোন আপা? আপা ওই যে জ্বর ইয়া তো পাইলেন না জাফরান জ্বরটা রঙই একটু ওই আইসি রং তো কোন আইসি জল দাও। এটা 8 কেজি পানি হ্যাঁ বাবা 2 লিটারের বোতল 60 টাকা দিছি কই দিবা তুমি এটা? দিতে বলছেন কি? জল ভাই একটু হেল্প করেন ভাই, একটু হেল্প প্লিজ, প্লিজ হেল্প করেন ভাই, প্লিজ হেল্প করেন, হেল্প করেন, হেল্প করেন। দেখি জল ভাই অনেক কষ্ট করতে, জল ভাই অনেক পরিশ্রম করতেছে আসলে। হ্যালো শোনো, ওই যে জর্দা রং নিয়ে আইসো তো অল্প একটু, আইসি জর্দা রংটা নিয়ে আইসো। আইসি রং তো জুয়েল ভাই অনেক অনেক পরিশ্রম করতেছে। আন্টি প্রয়োজনে আমি খাবো না, আমারটা দিয়ে দেন জুয়েল ভাইকে, বেচারা কষ্ট করতেছে বেশি। আন্টি আপনি ঠিক করে দিবেন না, বুঝছেন? আমি এটা সব দিয়েছি, এগুলো আমার দুধ আছে দেখ করাই এটা ওই যে ফাতেমা লেখা আছে, ফাতেমা। এই যে ও আন্টি নিজের নাম খোদাই করে লিখে রাখছে, দেখা যাবে কিনা ক্যামেরা যাই না। ও বাবা দারুণ তো, না অনেক মিক্সার হয়ে যায় কিন্তু অনেক সাথে। এগুলো আমার সব নিজের ভালো ভালো কাজ। হয় কি 200-300-400 লোক হইলে আমরা বাসায় আমারটা আমি রান্না করে এই যে আমার আম্মা কিন্তু এসে অলরেডি খাতির জমিয়ে ফেলছে। আপনাদের বাড়ি না এটা? আপনার বাড়ি এটা? ও এই যে ফাতেমা হক, বাহ, এটা খোদাইটা তো ভালো করে করছে। এটা কেনার সময় ওদের দিয়ে করাইছেন নাকি? ওরা করে দেয়। ও ভালো তো, এরপর থেকে করতে হবে, কারণ বাসা করছে। অনেকে যায় এদিক ওদিক, প্লেট নিয়ে যাবো চলে নাম লিখে। আরে যারা মানুষ ভাই একটুখানি কাজ করে দেখেন, তার চেহারা আপনার এইটা দেখেন, মানে মানুষের সারা জীবন তো কোনো কাজ করে না, একটু সামান্য কাজ করছে, তাও কাজটা কি একটু নাড়া দিছে, তার চেহারা দেখা যাচ্ছে না আজকে আর, লাল হয়ে গেছে একদম। এই যে আমরা কিছু বলি নাই, উনি বলছে লাল হয়ে গেছে। নাল তো হবেই, ওত না গরমও অত্যাধিক গরম। রান্নার কাজ প্রায় শেষের দিকে অলমোস্ট, মানে মূল কাজ তো শুরু হয়ে গেছে, এখন শুধু হওয়ার অপেক্ষায়। সবাই মিলে যে মনে হচ্ছে বিয়ের অনুষ্ঠানে মানে পাত্রী নিয়ে আসতেছে, ঢাকছে, একটা ঢাকতে মানে ও আল্লাহ, একটা পাতিল ঢাকতে 3 জন লাগছে। আর আপনি কি করছেন? আমি কিছুই করি নাই, কি করছেন? একটা পাতিল ঢাকতে 3 জন লাগছে, মানে রান্নার যে বাহার হ্যাঁ এটাই তো। পারেও বাবারে বাবা, পারেনও ভাই, মানে আমি বুঝলাম না, আমি ভাবছি কি এর ভিতরে মানে অনেক কিছু তুলে 3 জন নিয়ে কষ্ট করে দেবে। আমরা তো পারি, আপনি তাও পারেন না। আরে আমি তো আমরা তো পারি, আপনি তাও পারেন না। ভাই মেইন যে সে কখনো কাছে যায়, শুধু না লিস্ট করে দেয়। না মেন সব কাজে যায় না, কিন্তু কাজ করে। হ্যাঁ নাল হয়ে গেছে গরমে গরম। গরমে অত্যধিক গরম। আন্টি আমি কিন্তু ভাবছি এটার ভিতরে অনেক কিছু তুলে মনে হয় কষ্ট হবে, 3 জন আপনারা দিবেন, এখন দেখি যে ঠিক আছে, হ্যাঁ এই দেখো 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 দেখো। দেন আপনি বেড নাম্বার ওটা নামান, আপনি একলা যায় দেখেন। না আমি তো পারি না। না আপনি পারেন না বুত, আপনি মনে করছেন আমরা 3 জন মিলে করবো, তো আপনি একলা যায় দেখেন। আর নামান তো নামান, গরমটা আমার হাতে। তাই বলে অত কই না ও আর বাবা রে বাবা সাপোর্টার এই হ্যাঁ। মা আয়া পড়ছে, আমি আর কি করব? এখন নামাইতে
গেদার মায়া পড়ছে, গেদার মায়া পড়ছে, আমি আর কি বলবো। আমার মা যদি দুইজন পারবে? তো তাহলে আমার না না, আম্মা বলছে যে আমরা দুইজন মিলে পারবো, তিনজন লাগবে। কেমন পারেন? আচ্ছা না। আচ্ছা খালাম্মা, বিষয় হলো আচ্ছা, দেখি ঠিক কেমন আছে, পারেন, দেখি আপনারা কেমন দুজন মিলে পারেন, কেমন বলুন পারেন তো দেখি দেখি। না আমার গরম এখন পারবে, এখন গরম হয়ে গেছে, জান আপনি জান? এখন গরম হয়ে গেছে, এখন চুলা গরম হয়ে গেছে, ঢাকনা নামাইবো। এখন চুলা গরম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ না পাতিল নামাবে বলছি। আর পাতিল না, ঢাকনাটাই তো তিনজন মিলে তুলছে আম্মা। 20 কেজি হইব। ডাকনা আমি আরো মিলাইতে হ্যাঁ দেখি নামান তো পারেন নাকি দুজন আপনি? গরম হয়ে গেছে তো। নয় গরম হয় আরে না। আপনি না তো, আপনার গেদা, আর আমি না, আপনি তো গেদাই। আমি তো পুরুষ মানুষ। আম্মা দেখাচ্ছে যে একাই তো এই যে একাই তুলে ফেলছে। কি হয়েছে কিছু? হ্যাঁ, আমার তিনজন পারেন, আপনি কত পারেন? তার মানে ওরা অতদিন ঠিকই কইছে, এখন তো আর তোমাদের ইলা কাজ করে তোমার পারিবে না। সবাই রান্নায় ব্যস্ত, একজন এই যে সবাইকে রান্নায় ব্যস্ত। আচ্ছা বিদ্যুৎ ভাই, দেখেন এখানে সবাই কাজে ব্যস্ত, ভাবি কই? সে দেখছে আপনার কাজটা করবো, ঘুরতে হবে, এখন যা গোসলে ঢুকছে। আপনি কিছু করবেন না? কাজের সময় সে ইচ্ছা করে আপনার রান্না বান্না সে গোসল কেন আস পড়ে আইছি। কার কথা বলছেন? ভাবির কথা? ভাবি। রুবেল ভাইয়ের বউ? হ্যাঁ আচ্ছা, এটা ভাবিকে আমি এই যে ভিডিওটা দেখাবো। দেখাতে হবে তো। হ্যাঁ, না ওই তো ওরা গোসল করা নামাজ পড়ে আর কি। না না একটু ওইখানে বাটনার মধ্যে দিয়ে দিচ্ছে। হ্যাঁ ওই যে যখন বাটনার হ্যাঁ তখন এই যে ঘেমে শেষ। ওই আপন যে এই মাসি বাড়ি হ্যাঁ কথা হয়েছে ওনার সাথে ওই দিন। ডাকনার বাড়ি এই যে হেয়ার হইলো হেয়ার জামাই আর এ হইলো হেয়ার জামাই নাই আর এনার বড় ভাই এইটা ছোট ভাই এইটা অনেক গরম বাবা। এই তোমাদের ঘরে কি আছে? এই কি মাংস সব নামানো হয় নাই? পানি ফুটতাছে এখন পানি গরম দেওয়া হচ্ছে, এরপর চাল দেওয়া হবে। এখানে নিয়ে এসে একটু গান গাইলেও তো আমাদের রান্নাটা মজা বেশি হইতো হ্যাঁ হ্যাঁ পানি দিয়ে একদম মিক্সার করে এখন পানিটাকে গরম করা হচ্ছে, এরপরে এর ভিতরে চাল দেওয়া হবে। পোলাওর কাজ মোটামুটি তখন শেষের দিকে। এটা কি চাল ধুয়ে রাখা হয়েছে না? শুধু চাল ধোয়া আর এই দেওয়া হয়েছে, চাউলের মধ্যে আলু ভরা কিশমিশ এনে কতটুকু চাল? আলু বোখারা আর কিশমিশ দেওয়া আছে। 4 কেজি 4 কেজি চাল দেওয়া হয়েছে। এই যে আমার এতক্ষণে আমি ক্যামেরার একটা পাইলাম আর কি, যে ভালো একটা ফুটেজ পাবো। অনেক গরম ভাবি, আপনি এতক্ষণে আসলেন, রান্না প্রায় শেষ। নামাজ পড়ে আসছি ভাই। গোসল করে এখন আসলেন কেন? আপনি এখানে এসে যাওয়ার পর গোসল করতেন, আবার ঘামবেন তো। না নামাজের রোগ চলে যেতেছে না, ও, এই জন্য। আর বাকি যদি আপনি খান না, আমাদের রান্না কিন্তু প্রায় শেষের দিকে আর কি। এখন কি ঘি দিবেন রে? চাল ছাড়বো চাল ছাড়বে। এখন এই গরম পানির ভিতরে পানিটা মশলাপাতি দেওয়া আর কি, এর ভিতরে এখন চাল দেওয়া হবে। এই যে এটা কই কোনা এই যে বাবারে দাঁড়ান যাচ্ছে না। দর ছাড়ো বিসমিল্লাহ করে মুরগি দিছে আংটি কতটি? 48 পিস মুরগি। মুখ থেকে ফেরা দিবেন? আর এই যে অপেক্ষা করছে কখন রান্না শেষ হবে, খাবে। ফ্রেশ হয়ে আসছে, মানে সবাই ঘেমে গেছে এখানে কাজ করতে করতে। আর ভাবি মানে ফ্রেশ হয়ে রিল্যাক্সে আসছে, এরপরে খাবে, শুধু খাবে। কে কি কাজ করতে করতে ঘেমে গেছে আগে ওইটা শুনি। কাজ তো কাজই, কাজের আবার তোমার পানি চান তো? পানি আছে, এটা ভালো পানি। হ্যাঁ বেরেস্তা দেওয়া হলো না? একবার দিছে আবার না, প্রথমে বেরেস্তা একবার দেওয়া হয়েছিল, এখন বেরেস্তা দেওয়া হলো, মরিচ কাঁচামরিচ দেওয়া হচ্ছে, ঘি দেওয়া হচ্ছে। এখন ঘি পরিমাণ মতো ঘি। না চা খাবো না। গরমে চা খাবো না। এটা কি দুধও দেওয়া লাগে নাকি? ও গুঁড়া দুধ দিচ্ছে, গুঁড়া দুধ ঢেলে দেওয়া হচ্ছে এখন। এই সব পরিমাণ মতো দিতে হবে। আর রান্না একটা শিল্প, একই রান্না এক একজনের হাতে কিন্তু এক এক রকমের হয়। গোলাপ জল, এরপরে গোলাপ জল দেওয়া হচ্ছে। আর আমরা বোধহয় এখানে খুঁজে পাইনি না, কি বলে এই জাফরান আমরা পাইনি। আচ্ছা, জাফরানের ব্যবস্থা করতে পারিনি, এটা হলে ভালো হইতো।
গোলাপ জল দিলাম। আন্টি গোলাপ জল আর দিন না, আগে এটা টেস্ট করে দেখছি এখানকারটা কেমন। না অর্ধেকও দেই না, অর্ধেকও দেই না। হ্যাঁ, কারণ এই গোলাপ জল দিয়ে হ্যাঁ অনেক বেশি পরে আবার লবণ, পরিমাণ মতো লবণ। লবণ তো আগে একবার দেওয়া হয়েছিল আর কি, এরপরে এখন আবার মিক্সার করে লবণ দেওয়া হচ্ছে। আর লবণ হচ্ছে টেস্ট করে করে বুঝতে হবে যে কতটুকু লবণ লাগবে। সব মিলে লাগে পাল্লায়। আর তুমি হাতটা দিন। না গরম তো খাবে কিভাবে? তোমার ছেলে কই গেছিল? আবার মনে বিকালে বেলে খালি রাখবা রঙেরই কাজ সব দেবো যাচ্ছে। কি এখন কি এই তাপে তাপে যেটা যা হয় হবে? ও এটাকে দম বলে নাকি? এই দম বলে। আচ্ছা 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 আচ্ছা। এখন কি করবে? এখন মাংস এই পাতিলে দেওয়া হবে নাকি? ও মাংস তো একবার পাতিল থেকে তোলা হয়েছিল, এখন চালের ভিতরে মাংসটা দেওয়া হবে। কঠিন ব্যাপার, কঠিন ব্যাপারে আসলে গরমের মধ্যে একদম সবাই নরম হয়ে বসে। এখন এই মাংসগুলো আবার চালের ভিতরে দিয়ে একটা দমে ফেলে দেবে আর কি। মোটামুটি ভালো ঘ্রাণটা ভালোই হচ্ছে। এই যে কোম্পানিগুলা গরম লাগবে এদিকে। বড় ভাই বিসমিল্লাহ করে দিয়ে দিতেছে, বিসমিল্লাহ করার পর একটা করে দেয় না? আমি আস্তে করে ঢেলে দেই। না ভালো হবে না। এই যে হ্যাঁ এবার সুন্দরভাবে হচ্ছে। এখন দেওয়া হচ্ছে গরমের সময় বড় আন্টি অনেক কষ্ট করছে আমাদের। জাফরানে বদলি। হ্যাঁ জাফরানের পরিবর্তে দেওয়া হচ্ছে গোপন রেসিপি, যা খাবারের স্বাদ অতুলনীয় করে তুলবে। আর মুখরোচক হলে আমি দায়ী না। একবারের জায়গায় আচ্ছা, যদি আন্টি, কেউ একটু তিনবার লাড়া চায়, কাপড় আমি দিন না, দ্বিতীয়বার দিতে পারবো না। নাকি দিয়ে তো পুরো বিষয় তো। একবার দিমু, দুইবার দিমু, তিনবারের বেলা আমার হইব না। তারা দিতে পারে মাংস। ওই যে সাইড দিয়েও একটা করে দিয়ে দিতে পারবেন। ভাই সাইডে লাগলে একটা কমায় দেন, মাঝখানে বাড়ায় দেন, না, আমি দিব না। কারণ সাইডেরটাই তো গোপন রেসিপি। চোখ জ্বলে, চোখ জ্বলে। বড় ভাই আমার সর্বোচ্চ চেষ্টা করতেছে ভিডিওটা যাতে ভালো হয়। যদিও গরমে ভাই আমার হাঁসফাঁস, কিন্তু ভিডিও করতে যা ভাইয়ের সর্বনাশ। ভাই আমার গরমে সিদ্ধ মুরগি হয়ে গেছে। আমাদের রান্না প্রায় শেষের দিকে, খাওয়া বাকি। খাওয়া বাকি, একবারের জায়গায় তিনবার দেওয়া যাবে না, দুইবার দিব। ও, না না, দুইবার দিব। আমি ঘেমে আমি কাজ না করে যে পরিমাণ ঘেমে গেছি, বেশি ভালো লাগলে দিব। মানে কি বলবো আর কি। তোমার তো গোপন রেসিপি আমার জানা যাবো। দেখি চালের ভিতরে দিয়ে দিতে হবে না মাংস? উপরে খালি তখন দিব। মাখা মাখা। ওইটা জাফরান থাকলে না চাইলে দিতাম। আচ্ছা এই পানিগুলো দিবেন না সবগুলো? ওটা আবার দ্বিতীয় গোপন রেসিপির মশলা। এটার পরে ঢেকে দেওয়া হবে, এরপরে রান্না শেষ। দমে থাকবো, তারপর খাওয়ার সময় নিয়ে যাবো। একটা 23-এ। ও তাহলে আপনার ইয়ার থেকে আরো ওই দেড়টা তাহলে ঠিক আছে। আমি তো আছি রান্নার সাথে, তাই না? আমার একটা কাজ আছে, এখানে দায়িত্ব পালন করছি না আমি। এই সব দায়িত্ব তো আমি পালন করছি, কি বলেন? আমরা যে রান্না হচ্ছে এবং রান্না দেখছি, এই যে আন্টি রান্না করছে, সম্পাও কাজ করছে, ভাই এতক্ষণ খাটলো, তারপরে যে একজন আছে সব ব্যস্ত, মানে ঘামতেছে বেশি কাজের চেয়ে। আর আমরা এখন উপভোগ করছি, যদিও একটু গরমের জন্য আসলে অনেক খারাপ লাগে। তারপর গ্রামে আসলে একটু কষ্ট করতে হবে, এবং ঢাকা থেকে বের হয়ে গ্রামে আসার যে সুখ, সেই সুখ কিন্তু বোধ হচ্ছে। একটু গরম কম হইলে আরো ভালো হতো। সবাই আমার ভাইয়ের চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। 1 কেজি চালে 2 কেজি পানি দিবা। 1 কেজিতে না 1.5 কেজি? 1.5 কেজি না 2 কেজি হলে পারবে। 2 কেজি? তাহলে আবার যে দুধ দেই, দুধ দিবা তো দুধের গুলা দিলো আনতে একটু কমাই দিবা। আমি তো লিকুইডটা দিই, গুঁড়া দুধ কোটা দিই। দিবা তো পানিটা একটু কম দিবা। ওইখান থেকে কম দিব।
মানে একটা কথার কথা এমনি মনে আন্টি করেন 4 কেজি পাকা 8 কেজি চিনি পানি দিছে না তুমি ধরো 1 কেজি দুধ দিলাতে 7 কেজি পানি দিবা 1 কেজি দম দেওয়া হয়েছে, এরপরে হয়ে যাবে, এরপরে ভালো লাগে খাইতে, পাশে ভালো লাগে। চিকেন মিক্সার হয়ে যাবে, এরপরে খাওয়া হবে। ভালো লাগে খাইতে। আর রান্নার মোটামুটি আয়োজন এখানে এই পর্যন্তই দেখাচ্ছি। কিন্তু আম্মার মতো হয় না, আম্মারটা যে আর এই রান্নাঘর থেকে আজকে বিদায় নিচ্ছি। পীরগঞ্জ ঠাকুরগাঁও থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, আমার এই ভিডিও দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ব্লগ কই এই ভিতরে ব্লগ দেন। আরে বাপ রে, ঝগড়া করে কোশ্চেনের অ্যানসার হবে ব্লগ হবে। রান্দে কে? তুই রান্দিস বেটা? ওই বাড়ির মধ্যে রান্দে কে? এই ওই যে বাবারে বাবা, কি গরম। পিঠের থেকে আসছে তো ফ্রেশ ট্রেশ হয়ে এসে কি গরম। আরে বাপ রে, বাইরে বই তো এখন কবে যায় উপরে যায় কত কাম করছি আমি, ভাইয়া দেখালিছি দেখা, নাহলে বলতো আমি উচ্চ মুরগি ছাড়ছি, এইটা করছি ওইটা করছি সব কইতো।